নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। সকলকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে কটা জানো? 12টা 18 হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি রান্নাবান্না কিছু চাপাইনি। তো অনেক দিন পরে ভাবলাম চলো একটা ভিডিও শ্যুট করা যাক। অনেক দিন পরে একটু মনটা চাইলো আমার। আবার জানো তো, এই ব্লগস মানে বড় ভিডিও শ্যুট করার জন্য মন চায়, তবে করি। তো যাই হোক, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর কি করি কি না করি টুকিটাকি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আর শ্রাবণ মাস তো পড়েই গেছে। কারা কারা তারকেশ্বর যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের তারকেশ্বরেই বাড়ি, ওই জন্য আর যাওয়া হয় না। জানোই তো, যাদের যেখানে আর কি থাকে বাড়ি হয়, তার পাশাপাশি যদি কোনো মন্দির হয় বা তীর্থস্থান হয়, তো সেখানগুলোই তারা যেতে পারে না, এরকমই ব্যাপার। তো যাই হোক, এবছর যাবো কি না এখনো পর্যন্ত ঠিক নেই। এই তো একটা সোমবার গেল, তো দেখা যাক কি হয়। সবটাই আমার বড়মশাইয়ের কাজের ওপরে ডিপেন্ড করে যাওয়াটা। তো চলো, এই হচ্ছে ব্যাপার। ঠাকুরের সেবা দিয়ে হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ টিপ পড়েছি। তো ঠাকুরের সেবাটা কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকেই দেখো চুড়ি পরেছি, কাছের চুড়ি, দু হাতেই পরা আছে, এই হাতেও আছে আমার এই হাতেও আছে। তো বেশি বেশি পরিনি, 3টা করে পরেছি, 6টা। তো চলো রান্নাবান্না করব। আর বড়মশাই সকাল সকাল গিয়ে কী নিয়ে এসেছে, রান্না করার জন্য কি নিয়ে এসেছে, তো আমার সাথে শেয়ার করি। কি গো, তুমি যে গেলে আলমারি কভার আনতে? বড়মশাই গেছিল আলমারির কভার আনতে। এই যে এই যে লোকটি এসেছেন, উনি যাচ্ছিলেন, ডাকা হলো। এই যে আমাদের এই আলমারিটার না অনেক জায়গায় মানে কীরকম একটু চটে চটে গেছে। এই যে এখানটা ভিডিও করলে দেখা যায় এগুলো, যার জন্য বড়মশাইকে বললাম তাহলে যাও একটা কভার নিয়ে আসো। ও নিয়েই আসলো না। অনেক দাম এখানে, অনেক দাম। তার থেকে বড় বাজার থেকে নেওয়া অনেক ভালো। এই যে, কিন্তু একটা জিনিস আনতে গেলে তো আর হয় না। জিনিস এইগুলো এইগুলো তুমি ওই যে সেই ইয়ে পাওয়া যায়, এই যে আমাদের যে সেই হরহরে বেড কভার যেগুলো ওই রকম। ওই ওই না, এই কাপড়টা ভালো। চলো, এই যে এরকম মোটা কভার দাও, তো চলো, ওই হচ্ছে ব্যাপার। সেরকম তো হয়নি আর কি, এরকম খালি গায়ে আসবে না ভিডিওর মধ্যে। তো কি নিয়ে এসছো তুমি? ডিম নিয়ে এসেছো? কি নিয়ে এসেছো? হলুদ, নুন। বাপরে, সোনা কিনে এনেছো তুমি তো দেখছি। হ্যাঁ, তুমি তো পুরো সোনা কিনে এনেছো গো। ডিম হচ্ছে এখন সোনার দরে বিক্রি হচ্ছে। দোকানে খুচরো কত? 10 টাকা করে। 10 টাকা করে? এখন 10 টাকা হয়ে গেল। 10 টাকা করে ডিম যে যেমন নিচ্ছে। সেন্ট পোল্ট্রির ডিম 1 টাকা কম দেবে না, এমনি লোকাল হলে। তো এই দেখো, এখানে নিয়ে এসছে ডিম, যেটা রান্না আজকে হবে না। আর এখানে এনেছে নুন, আমাদের টাটা সল্ট খাওয়া হয়, 1 কেজির প্যাকেট নিয়ে নেওয়া হয়, অনেক দিন চলে যায়। এখানে এনেছে হলুদ, লঙ্কা গুঁড়ো আছে। আর এই যে এইগুলোকে জানো তো, ফ্রিজ থেকে বার করেছি, এগুলো অনেক দিন হয়ে গেছে। এটা জল আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো অনেক দিন হয়ে গেছে, খাওয়াই হয় না, পড়েছিল বের করে দিয়েছে, এটা খাওয়া যাবে না। আর এর মধ্যে নিয়ে এসেছে, খুলে নিয়ে, এর মধ্যে চিকেন নিয়ে এসেছে। চিকেন যেটা হবে পাতলা, একদম পাতলা ঝোল হবে, একদম পাতলা করে ঝোল হবে। ওই জন্য নিয়ে এসছে অল্প করে একটু চিকেন। এই যে একদম পাতলা করে ঝোল হবে, চিকেনের ঝোল, ভাত। চলো এটাকে একটা জায়গার মধ্যে আমি এখন ঢেলে নেব। চলো, এই যে চিকেন, চিকেনের পাতলা করে ঝোল হবে। রান্নাটা বসাই, দেরি হয়ে যাচ্ছে। চলো, চিকেনটা একদম ফ্রেশ আছে, একদম সুন্দর।
আর সব থেকে আমার এই পিসগুলো খেতে না আমাকে হাড় চিবোতে খুব ভালো লাগে, এইগুলো বেশ ভালো লাগে, সলিড পিস বেশি খেতে পারি না। তো চলো করে নিই। আর এখানে ডিমগুলোকেও রাখবো ফ্রিজের মধ্যে। আর ফ্রিজটাকে না খালি করব আমি একদম, আর কিচ্ছু নেই, সবজিপাতি নেই আর কি, এগুলো আছে, এগুলো খাওয়া হয়ে যাবে। তো পুরো মানে ডিপ ক্লিন করতে হবে ফ্রিজটা, কারণ আমাদের ফ্রিজটা 1 বছর হয়ে গেল একই রকমভাবে চলছে, পরিষ্কার করা হয়নি। ওই জন্য আজকে দেখি করা যায় কি। 1 বছর ধরে যেহেতু চলছে, একটুখানি পরিষ্কার না করলে হয় না, তাই না বলো তো? চলো পরিষ্কার করবো একটু। দেখি আজকে একটুখানি খালি টালি যদি হয়ে যায়, মানে খাবারগুলো যদি খাওয়া হয়ে যায় তো পরিষ্কার করে নেবো, কারণ সবজিপাতি কিছু নেই এই সময়টাতেই ভালো সময়, মানে সবজিপাতি থাকলে তো বাইরে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, ওই জন্য। চলো জল ঝাপটা দাও না, এমন একটু বাদে ঠিক হয়ে যাবে। রোগ লাগাই দেবে। রোগ লাগে কি হলো রে? ও ব্যাক হয়ে গেছে, ভালো হয়েছে, পাতলা পাতলাই ঝোল করেছি। এগুলো ভাত দিয়ে খেতে ভালো লাগবে। ভালো লাগবে। আজকে বড় মাছের এইরকম খেতে ইচ্ছা করেছে। আর ডাবু নিলে না কেন গো? দেখো খেয়ে বলো কেমন হয়েছে। তো রান্না কমপ্লিট, এখানে তো ভাত ফ্যান উপর দিয়ে দিয়েছি, এখানে এখন খাচ্ছে ও, খেয়ে বলবে কেমন। ঠিকই আছে। একদম পাতলা ঝোল। স্টু। ভাত খাবো আমরাও। বাজে হচ্ছে 1:30 হয়ে গেছে অবশ্য। খেয়ে নেবো। এটাই ভালো হয়েছিল, এরকমই আগে করতে তুমি। হ্যাঁ, আগে তো আমি কষাতে জানতাম না মাংস। সময় ছিল যখন আমি মাংস কষাতে পারতাম না, আর আমার বড়মশাই বলতো এটা তুমি কি রান্না করেছো, এরকম হয়েছে কেন? পাতলা হল টেস্ট হল, হ্যাঁ টেস্ট করলে ভালো লাগে, টেস্ট হতো, এরকমই হতো, কিন্তু বলতো যে ঝোল ঝোল, এত ঝোল কেন, কষাতে পারোনি, এরকম বলতো। আর এখন আবার কষা মাংস খেয়ে খেয়ে রিচ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, এখন আবার বলছি যে ঝোল খাবো, স্টু খাবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করবো। আর আকাশটা এতটা বাজে, জামা কাপড়গুলো তুমি তো ওপরে দিয়ে এলে, কিন্তু নজর রেখো যখন তখন জল নেমে যেতে পারে।